যে মহা উৎসব হবে সেই মহা উৎসব উপলক্ষে যে আপনার একটা শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রাটা কিভাবে সম্মান করা যায়, শান্তিপূর্ণভাবে করা যায় এবং আকর্ষণীয় করা যায় সেইটা উপলক্ষে আপনারা এখানে বসেছেন। 2014 সালে সেই সময় আমাদের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কিন্তু ক্ষমতায় 14 সালে আমি আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। ওই সময় 7 হত্যা হয়, 7 হত্যা নারায়ণগঞ্জ 7 মার্ডার। সেই 7 মার্ডারে আন্দোলনে প্রধান ভূমিকা আমি রেখেছি। হরতাল করেছি, 58 দিন আদালত বর্জন করেছি, রাজপথ অবরোধ করেছি, বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করেছি। সেটা কিন্তু যে 7 জন মূল কারণ ছিল না। আমার একজন আইনজীবী যিনি চন্দন সরকার, সেই চন্দন সরকারের কারণেই কিন্তু আমরা মূলত সেই আন্দোলনে জড়িত হয়েছি এবং আন্দোলনে নেতৃত্ব দিয়ে সেটা বিচার করতে পারি। আমাদের দল, আমাদের নেতৃত্ব আমরা চেষ্টা করছি সেইভাবে চলার জন্য, আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। 16 তারিখে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা আমরা বসে একটা নির্ধারণ করব কিভাবে কোথায় হবে। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা আছে সকলের সাথে আলোচনা করব। আলোচনা করে এই অনুষ্ঠানটা যাতে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে অবিরত এবং স্বতঃস্ফূর্তভাবে যাতে অংশগ্রহণ করতে পারে সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রাষ্ট্র উন্নয়ন, জনগণের উন্নয়ন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন আমরা কাজ করতে পারি। আর আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে আপনাদেরকে ব্যবহার করছে কে, আর আপনাদেরকে ভালোবেসে আপনাদের সম্প্রদায়কে ভালোবেসে আপনাদের পাশে থাকতে চায় কে। দুইটা জিনিস উপলব্ধি করতে হবে। কারণ যখনই রাজনীতি অঙ্গনে আপনাদেরকে রাজনীতি কাঠি হিসাবে ব্যবহার করবে তখন তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে ব্যবহার করবে। আর যারা ভালোবেসে আপনাদের ধর্মের প্রতি সম্মান দেখে আপনাদের সমস্যা সমাধানের জন্য আসবে, তারা কিন্তু স্বার্থ ছাড়া আসবে না, তারা আপনাদেরকে ভালোবাসবে। কারণ আমরাও মুসলমান মানুষ, আপনারও হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। আমরা যদি একে অপরকে না ভালোবাসতে পারি, একে একে সমস্যার পাশে না থাকতে পারি, তাহলে অসাম্প্রদায়িক কথা বলে কোনো লাভ হবে না। অতীতে আপনারা জানেন বিগত সরকার যেভাবে মৌলবাদের নামে যেভাবে দেশে ইসলামের প্রতি, আলেম ওলামা মাশায়েখের প্রতি যে আঘাত এনেছে, আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো যেমন এবং পীর মাশায়েখ ওলি আল্লাহদের প্রতি আঘাত না আনে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি যেন আঘাত না আনে। আমরা বলতে চাই আমরা আমাদের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল, আমরা সনাতন ধর্মী সহ বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তো আগামীতে দেশে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দেওয়া হয়েছে। আপনারা সবাই মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতি সবাই কাঁধে কাঁধ মিলে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র করার জন্য আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিয়েছে, সেই আন্দোলনকে ঘিরে একদম আন্দোলনে পরিণত হয়েছে এবং ফ্যাসিস্টের পতন হয়েছে। আমরা বলতে চাই শুধু একটি রাজনৈতিক দলে নয়, কোন রাজনৈতিক দলের যেন ফ্যাসিস্ট হিসাবে জনগণের উপর চাপিয়ে না পড়ে এবং জনগণের উপর যেন কোন জুলুম না করে। আমরা বলতে চাই আমরা অতীত আমাদের আদর্শ প্রেরণা, তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে গিয়েছেন, একটু মুক্তিযুদ্ধ আছে। আমি বলতে চাই সেদিন স্বাধীনতার ঘোষণা কেউ দিয়েছেন, শঙ্করদা যদি আমার পরে বক্তব্য দিতে পারতেন উনি অবশ্যই বলতেন। অর্থাৎ একজন যে দেশ মাতৃকাকে ভালোবাসে, দেশের স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন, জীবন বাজি রেখে যুদ্ধ ঘোষণা দিচ্ছেন, তার স্ত্রী সন্তানদের কথা পাবেন না, জীবন বাজি রেখে ঘোষণা দিয়েছেন। সে লোক কখনো
দুর্নীতিবাজ হতে পারে না, ঘুষখোর হতে পারে না, অন্যায়কারী হতে পারে না।